মূর্ছনা আমি এখন আছি হবিগঞ্জের চাষি বাজারে। এখানে এই বাজারটিতে কিন্তু সবজির পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রান্তিক চাষিরা এখানে সবজি নিয়ে আসেন এবং তারা এখানে পাইকারি বিক্রি করেন এবং এখান থেকে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বাজারগুলোতে কিন্তু সবজিগুলো চলে যায়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সবজি রপ্তানি করা হচ্ছে। আসলে যেহেতু শীত চলে এসেছে এবং শীতের সবজি এখানে চলে এসেছে এবং এর ফলে কিন্তু সবজির দামটা কমার কথা কিন্তু আসলে তেমন করছে না এবং বাজার এখনো কিন্তু সবজির বাজারটা নিয়ন্ত্রিত হচ্ছে না এবং দাম অনেক বেশি। আমরা আসলে এই বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, সকাল থেকে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন জিনিসপত্রের দাম, বিশেষ করে টমেটো যখন 140 টাকা ছিল এখন 120 টাকা বিক্রি করা হচ্ছে, সিম 90 টাকা বিক্রি করা হচ্ছে, এছাড়া আলু 80 টাকা বিক্রি করা হচ্ছে। মানে শীত যে চলে এসেছে বা শীতের সবজি দামের তুলনায় কিন্তু দাম নিয়ন্ত্রণে আসছে না। আমি এখন কথা বলবো একজন সবজি বিক্রেতার সাথে যে এখন তো শীত মৌসুম, এখন কেন সবজির দাম কেন নিয়ন্ত্রণে আসে না? বা এখন বর্তমানে সবজি কাঁচামাল সবজিগুলো নিয়ন্ত্রণের ভিতরে আছে। আপনার এখন হচ্ছে শসা হচ্ছে 45 টাকা কেজি, টমেটো হচ্ছে 120 টাকা কেজি, আলু হচ্ছে 80 টাকা কেজি এবং গাজর হচ্ছে 100 টাকা কেজি। এগুলো মিলিয়ে সব মিলিয়ে এখন মৌসুম হচ্ছে সবজির সিজন। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবজি এখন দৈনিক সস্তা হবে, প্রতিদিনই রেট পাওয়া যাবে। সাধারণ ক্রেতারা বলছে যে বাজার একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণে করছে এবং এই জন্য দামগুলো আসলে শীতের যে সবজির মৌসুম এরপর কমছে না কেন? আসলে হচ্ছে গিয়ে শীতের সিজনে হচ্ছে সবগুলোর মৌসুম সবজিগুলো উৎপাদিত হয়। এখন হচ্ছে যদি যত সবজি উৎপাদিত হবে ততটুকু আপনার সবজির দাম কমবে। মোটামুটি এখন আয়ত্তের ভিতরেই আছে সবজির দাম। আসলে এই হবিগঞ্জের চাষি বাজারের যে সবজির বাজার, এখানে কিন্তু প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে কিন্তু আসেন এবং আসলে এখানে একজন আমাদের সাথে একজন ক্রেতা আছেন, তার সাথে জানবো যে এই মৌসুমে সবজির দাম কিরকম মনে হচ্ছে আপনি? আসসালামু আলাইকুম। এই মৌসুমে আমরা দেখতেছি যে এখন তো বর্তমান অবস্থায় শীত মৌসুম, সবজির দামটা হাতের নাগালে না, বাহিরে আছে। এখনো আপনার 120 টাকা কেজি, 70 টাকা কেজি, 80 টাকা কেজি আলু, 90 টাকা, 80 টাকা। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যদি এটার একটা উদ্যোগ নেন তাহলে আমরা যে ক্রেতারা আছি নিশ্চয়ই আমরা একটা পাবো। আসলে এই হবিগঞ্জের সবজির বাজারে প্রশাসনের মনিটরিং জরুরি বলে সাধারণ ক্রেতারা মনে করছেন এবং এই বাজার মনিটরিং করার ফলে কিন্তু সবজির বাজার নিয়ন্ত্রণ আসবে বলে সাধারণ ক্রেতারা ধারণা করছেন। মূর্ছনা। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জের চাষি বাজার থেকে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন রাসেল চৌধুরী।